আমি তো এখনো পর্যন্ত দেখলাম না। আমার টাকা টুকা আমি কখনো দেখিনি। আমার কথা হচ্ছে ভাই, মন থেকে যে আমাকে ভালোবেসে ভোট দিবে, আমি ভালোবেসে জয়যুক্ত হতে চাই। ওই টাকা দিয়ে ভোট কেনার থেকে আমার নির্বাচন না করাই ভালো। টাকা দিয়ে কারো ভালোবাসা আমি চাই না। ভাই আমি জানি না, আমি কখনো নির্বাচনে কখনো দাঁড়াই নাই, এবার প্রথম দাঁড়িয়েছি। নির্বাচনে হয়তোবা জেতার পরে বুঝতে পারবো কি আছে কি নাই, কিন্তু আমি যতটুকু জানি এটা সম্পূর্ণটাই মানে অলাভ একটি প্রতিষ্ঠান। এখানে কোনো রকম কোনো লাভ নেই শিল্পী সমিতিতে, বরঞ্চ শিল্পীদেরকে দেওয়া ছাড়া নেওয়ার কোনো কায়দা নেই এখানে। এটাই আমি যতটুকু জানি। ইভেন আমাকে নির্বাচনে যখন দাঁড়িয়েছি তখন জয়াও বলেছে, বন্ধু তুমি যা করবা মন থেকে তোমার করতে হবে। তুমি যে আশা করবা যে এই সমিতি থেকে তুমি ইনকাম হবে, তোমার কিছু আসবে, এই চিন্তা যদি থাকে তাহলে তোমার নির্বাচন করার দরকার নেই। আর আমার এই চিন্তা নাইও, আল্লাহর রহমত, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, যথেষ্ট দিয়েছে। আমি যদি পারি মানুষের সেবা করব, সবসময় করি। এখন যদি জয়লাভ করি হয়তোবা শিল্পীদের পাশে সেবা করব, আর যদি জয়লাভ নাও করি শিল্পীদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো। এফডিসি আমাদের শিল্পী সমিতির নির্বাচন 3 তারিখে, জুলাই 3 তারিখে। এফডিসি তো খুবই জমজমাট পরিবেশ, দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখছেন। আর আমি এবার প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি। আমার প্যানেল হচ্ছে শিবাসনা জয় চৌধুরী প্যানেলে। এবার প্রথম আমি কার্যনির্বাহী পরিষদে আছি। সবার কাছে দোয়া চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি, ভোট চাচ্ছি। খুব ভালো লাগছে। এই প্যানেলে যারা আছে সবাই আমার খুব কাছের। বিশেষ করে আমার বন্ধু জয় চৌধুরী আছে, যার সাথে আমি প্রথম ছবি করেছি হিটম্যান চলচ্চিত্র, আপনারা দেখেছেন। হিটম্যান, ক্ষণিকের ভালোবাসা, আমার প্রথম চলচ্চিত্রের হিরো জয়। তারপর জয়ের সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং পারিবারিক ভাবে। তো জয় বললো যে বন্ধু তুমি তুমি তো সবসময় শিল্পীদের জন্য কাজ করো। আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো শিল্পী অসুস্থ থাকলে, কোনো শিল্পীর যদি কোনো প্রবলেম হয়, হসপিটাল, পারিবারিক, আমি সবসময় টেক কেয়ার করি শিল্পীদেরকে। এটা আমার নিজের ব্যক্তিগতভাবে, করোনাতেও আমি করেছি অনেক মানুষকে। আমি ব্যক্তিগতভাবে আমি চাই না ক্যামেরাকে মানুষকে দেখায় করতে, যা করি মন থেকে করি। এগুলো আমার নির্বাচন করার কোনো ইচ্ছেও ছিল না। তো জয় আমাকে বললো যে আমরা চাই যে তুমি এবার আমাদের প্যানেলে থাকো, আমাদের প্যানেলে থেকে তুমি সরাসরি শিল্পীদের জন্য সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার অপোনেন্ট যারা প্যানেল আছে তাদের সাথে আমার অনেক দুর্দান্ত চমৎকার সম্পর্ক। আমার যারা প্যানেলে আছে সবাই সম্পর্ক। কে হারলো কে জিতলো, হার জিত তো থাকবে। তাই বলে কি আমরা কি শত্রু হয়ে যাব? কখনোই না। শিল্পী সমিতি আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমি হারি বা জিতি যাই হোক না কেন, আমার সমিতি যারা আছে, যারা বিগত দিনে জয়লাভ করবে, সবার সাথে আমি মিলেমিশে কাজ করব। জানেন যে আমাদের চলচ্চিত্রের কি অবস্থা। চলচ্চিত্রের যদি সেই সোনালী যুগ থাকতো তাহলে আজকে হয়তো বা অনেক বেশি কিছু হতো। আজকে তো সিনেমাই নেই, চলচ্চিত্র দুরবস্থা। তো এর মধ্যেও যে আমাদের সমিতি টিকে আছে, আমরা টিকে আছি, আজকে এফডিসিতে এত মানুষ আসছে, ভিড় করছে, আমি কাজ করে যাচ্ছি, আমাদের মতো হয়তো আরো 8-10টা শিল্পী কাজ করে যাচ্ছে, এটাই তো অনেক বড় পাওয়া ভাইয়া। শিল্পী যারা আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, অবশ্যই আসবে। আমি গতকাল আলমগীর স্যারকে ফোন করেছিলাম, তারপর আলমগীর স্যার বললো অবশ্যই আসবে উনি ভোট দিতে। তারপর আরো অনেকের সাথে আমার কথা হয়েছে। তারপর আমি সোহেল রানা স্যারের বাসায় গিয়েছি, সোহেল রানা স্যার বলেছে অবশ্যই উনি ভোট দিতে আসবে। সোহেল রানা স্যার আমাকে দোয়া করে দিয়েছে, এবার প্রথম আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সবার কাছে দোয়া চাচ্ছি, ভোট চাচ্ছি। তারপর শাবনুর আপুর সাথে আমার কথা হয়েছে, শাবনুর আপু দেশের বাইরে আছে, আপু আমাকে দোয়া করে দিয়েছে। ও প্রথমে চাইনি আমি নির্বাচন করি, কারণ নির্বাচন করলে একটা বিতর্ক তো তৈরি হয়ে যায়। তারপর হচ্ছে আমার যারা অপোনেন্ট প্যানেল আছে তারা আমাকে শত্রু মনে করবে। আমি সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই, আমি চাই না কেউ আমাকে শত্রু মনে করুক। এই জন্য প্রথমে নির্বাচনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না। তারপর যখন জয় খুব করে বলল, তারপর সাজিলকেও রাজি করালো, আমাকেও রাজি করালো, তারপর ভাবলাম যে ঠিক আছে নির্বাচন করি। আর আমার শিল্পীদের মুখের দিকে তাকিয়ে এখন আমরা সবাই যদি গা ঢাকা দেই, সবাই যদি দূরে চলে যাই, তাহলে আমাদের সমিতিটা কে দেখবে, আমাদের দায়িত্বটা কে নিবে? আমরা সবাই যদি লুকিয়ে থাকি তাহলে তো কেউ দায়িত্ব নিবে না। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। এজন্য মনের ভিতর সাহস নিয়ে নির্বাচনে দাঁড়াতে হবে। এটা সম্পূর্ণ পরিচালকের উপর ডিপেন্ড করে। পরিচালক যেভাবে প্রেজেন্টেশন দিবে আমাদের সেভাবে কাজ করতে হবে। আমরা তো জাস্ট আর্টিস্ট, আমরা আমরা কিন্তু জাস্ট অভিনয় করাটাই আমাদের কাজ। তো পরিচালকের কাজ হচ্ছে একটা সিনেমাকে কিভাবে প্রেজেন্ট করবে, তার ট্রেইলারকে কিভাবে প্রেজেন্ট করবে, তার প্রমোশন কিভাবে প্রেজেন্ট করবে। এগুলো আমার কাছে মনে হয় আরো আধুনিক হওয়া দরকার। আমাদের পরিচালকরা আরো আধুনিক হলে, আমাদের টেকনিশিয়ানরা আরো আধুনিক হলে আমরাও আধুনিক হয়ে যাব। অবশ্যই কাজগুলো দেখা হয়েছে, কেন দেখবো না। রকস্টার তো অনেক নাম করলো, রকস্টার দেখেছি,
তারপর আমি তো সিয়ামের গত বছরের ছবি রাক্ষস দেখলাম। তারপর বনলতা এক্সপ্রেস, ওটাও দেখার ইচ্ছা আছে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে গেছি, বনলতা এক্সপ্রেস দেখা হয়নি। আমি সবসময়, আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের খবর তো অবশ্যই আমাকে রাখ। আচ্ছা, আমি রানিং সরকারি অনুদানে ছবি করছি। আই এম সো লাকি যে এত বছর পরে এসে আমি সরকারি অনুদানের ছবি পেয়েছি। সরকারি অনুদানে একটি ছবি করছি, অলরেডি আমাদের ছবি শুটিং শেষ। নীল আকাশে পাখি ওড়ে, এসডি রুবেল ভাইয়ার ছবি। ওই ছবিটা খুব তাড়াতাড়ি রিসেন্টলি মুক্তি পাবে। তারপর আমার আরেকটি ছবি আছে, নদীর জলে শাপলা ভাসে, আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে। ওই ছবিটা আমার খুবই প্রিয় একটি ছবি। তারপর আরেকটি ছবি কিছুদিন আগে দেখলাম, ব্যানার ব্যানার বড় বড় বিলবোর্ড এফডিসিতে, ভালোবাসি তোমায় আরজুর সাথে। ওই ছবিটা একদমই রিলিজের অপেক্ষায়, জাস্ট আমরা ডেট নিয়ে রিলিজ দিয়ে দিব। হয়তোবা নির্বাচনের পরপরই ওই ছবিটা মুক্তি পাবে। তার পাশাপাশি আমি কিছু টিভিসি করছি, ব্র্যান্ডের সাথে যুক্ত আছি। আমি প্রমোশনালে কাজ করছি, আলহামদুলিল্লাহ। তারপর এখন রিসেন্ট আবার টেলিফিল্ম করছি, ছোট পর্দায় টুকটাক কাজ করছি, নাটক করছি। নাটকের অনেকগুলো স্ক্রিপ্ট জমা হয়েছে, তার মধ্যে বেছে বেছে কাজ করছি।